আমি আজকে এই দৃশ্য দেখে বুঝে গেছি বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি কিছু কথা বলতে চাই। আমি আগেই বলছি একটা কথা, আমি কোনো দলের লোক নই। আমার প্রথম পরিচয়, আমি খ্রিস্টান নই, আমি হিন্দু নই, বৌদ্ধ নই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক আছে কিনা বলে? অনেকে আমরা আমাদের পরিচয় দেই যে আমি কওমির ছেলে, আলিয়ার ছেলে, হেফাজতের ছেলে, চরমনায়ের ছেলে, ঠিক আছে, এটা ভুল কিছু নয়। বাট আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, আপনার প্রথম পরিচয় হেফাজত নয়, আপনার প্রথম পরিচয় জামাত নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। আমি আজকে প্রাউডলি বলছি, রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির থেকে এই দেশের স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এই রংপুরের নাম পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমাদের কলিজার টুকরা ভাই শহীদ আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে এবং সে এটা প্রমাণ করে দিয়েছে আমরা রংপুরের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনার ইতিহাস শুরু হয়েছে রংপুরের মাটির থেকে, অতএব আগামীতে যখন ইসলামের পতাকা, ইসলামী রাষ্ট্র, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই রংপুরের জমিন থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা, আল্লাহ এই রংপুরের মানুষকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আজহারী সাহেব যে আবার ফিরে এসেছেন দীর্ঘ 5 বছর পরে, আমরা সবাই বলেন তো দিল থেকে খুশি না বেজা? আমি প্রাউডলি অলওয়েজ বলি যে মিজানুর রহমান is not মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী is the brand of বাংলাদেশ। যুবক ভাইরা, আমি বিশ্বাস করি আজহারী এমন একজন মানুষ যিনি he has changed the history of বাংলাদেশ। উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারী সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই, ইট হ্যাজ চেঞ্জড টোটালি এন্ড কমপ্লিটলি। এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারীর মতো ইসলামিক স্কলার হবে। যুবক ভাইরা, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মিজানুর রহমান আজহারীকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল। যুবক ভাইরা, আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব, যিনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিক, উনি বলেছিলেন আজহারী একদিন ফিরে আসবে, বিজয়ের বেশে ফিরবে, বীর বাহাদুরের বেশে ফিরে আসবে, ঠিক কিনা বলে? আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই, তোমরা মাথায় রাখবা, কোনো দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না। আমাদের প্রথম পরিচয় কোনো দল মত দিয়ে নয়, আমাদের রব এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরাও সবাই এক, ঠিক কিনা বলে? আমাদের পাশের দেশ ভারত বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভাইরা, যদিও তারা আমাদের প্রতিবেশী, তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। রংপুরের ভাইরা, আজহারী সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা
মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি, আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের, 1 নম্বরে আছে রংপুরের ভাড়া। ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না, বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে যুবক ভাড়া। আর একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না। এইটাকে আমার দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাড়া।